আচ্ছা, আপনারা আমারে এত পর ভাবেন কেন? আমিও তো আপনাদের মধ্যে একজন। অশৌচের মধ্যে মা কি আপনাদের অন্ন জল দেন নাই? শ্রী শ্রী রাম ঠাকুর, জয় রাম, জয় রাম। মৃতাশৌচে ঠাকুরের লীলা। সংসারে একটি নিষ্পাপ শিশু জন্মিলে বা আপনজন কেহ মারা গেলে আমাদের গোষ্ঠীশুদ্ধ সকলে যেন অপবিত্র হয়ে যায়। এটা যতটুকু আমাদের মমতায়, তার চেয়ে বেশি নিজেদের অমঙ্গলের আশঙ্কায় সর্বসুচিতার জন্য অশৌচ পালন করি, অতি উত্তম। তবে অশৌচ পালন না করলে যদি অন্যরা বলে কিছু, যদি কোনো ভূতে চেপে ধরে, এসব না মানলে যদি ভূতে গিলে ফেলে, এসব ভূতের ভয়ে, লোকের ভয়ে আর নিজের অমঙ্গলের আশঙ্কায় আমরা অহেতুক বাড়াবাড়িও করি। অশৌচ বলে প্রাণের ঠাকুরের সেবা পূজার কথাও ভুলে যাই, আবার বন্ধও করে ফেলি মঙ্গলময়ের সেবা পুজো। ঠাকুরের লীলাছলে কি শেখালেন আমাদের? কঠিন রোগাক্রান্ত হয়ে হরিদাস আচার্যের পুত্রের অতি অল্প বয়সে মৃত্যু হয়েছে আজ। সব সৎকারের জন্য শ্মশানে নেওয়া হয়েছে। পুত্র শোকে শোকাতুর হরিদাসবাবু মনের দুঃখে শ্মশানেও যাননি। তিনি একাকী ঘরে বসে আছেন। বেলা তখন 10টা-11টা। হরিদাসবাবুর হঠাৎ মনে হলো এতক্ষণ বেলায়ও তো ঠাকুরের সেবায় কিছুই দেওয়া হয়নি। তাই তিনি সামনের দোকান থেকে 2টো সন্দেশ কিনে এনে ঠাকুরের শ্রীপটের সামনের থালায় রাখলেন। অশৌচ বলে মনের দ্বিধান্বিত হয়ে তিনি গ্লাসে করে ঘর থেকে জল দিলেন না। এ ঘটনার অনেক দিন পর ঠাকুর মহাশয় হরিদাসবাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার ছেলের মৃত্যুর দিন ঠাকুরের ভোগে সন্দেশ দিলেন, অথচ জল দিলেন না কেন? হরিদাসবাবু শঙ্কিত মনে বললেন, সেদিন আসলে অশৌচের ভিতর ভোগ দেওয়াও ঠিক হয়নি, আমার অন্যায় হয়ে গেছে। এ কথা শুনে ঠাকুর বললেন, আচ্ছা, আপনারা আমারে এত পর ভাবেন কেন? আমিও তো আপনাদের মধ্যে একজন সদস্য। অশৌচের মধ্যে মা কি আপনাদের জল দেন নাই, অন্ন দেন নাই? আমারও সেইভাবেই দিবেন। প্রকৃতপক্ষে পরম আপন ভেবে ঠাকুরের সেবা করতে পারে কজন? কেবল করার জন্য করা আর অমঙ্গলের আশঙ্কায় না করার ভাব হতে কি আমরা রক্ষা পাব না? শ্রী শ্রী রাম ঠাকুরের নাম প্রসাদ থেকে আজকের নিবেদন। জয় রাম, জয় রাম।